এই সময় যদি আপনি 15 থেকে 16,000 টাকা বাজেটের মধ্যে একটি নতুন স্মার্টফোন কিনতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য, কারণ এই ভিডিওটি আপনার সঠিক ডিসিশন নিতে অনেকটাই সাহায্য করবে। এখন মূল কথা হলো, যারা ফোন কিনতে চান তাদের সবার চাহিদা কিন্তু একরকম হয় না। কেউ চান দারুণ গেমিং পারফরমেন্স, কেউ চান অসাধারণ ক্যামেরা, সুন্দর ডিসপ্লে, আবার কেউ চান বড় ব্যাটারি, ভালো সফটওয়্যার আপডেট এবং এমন একটি অলরাউন্ডার ফোন যেটা অনেকদিন নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। আপনাদের সবার কথা মাথায় রেখে আজকের এই ভিডিওটি তৈরি করেছি। আজ আমি আপনাদের মোট 3টি স্মার্টফোন সম্পর্কে বলবো, আর এই 3টি ফোন 3 ধরনের ইউজারের কথা ভেবেই বেছে নেওয়া হয়েছে। তাই এই বাজেটের মধ্যে আপনি যে ধরনের ফোনই খুঁজে থাকুন না কেন, আপনার জন্য এখানে অবশ্যই একটি পারফেক্ট অপশন থাকবে। শুধু ভালো দিকই নয়, প্রতিটি ফোনের খারাপ দিকগুলো আমি খোলাখুলি বলবো, যাতে ফোন কেনার পরে আপনাকে কোনো ধরনের রিগ্রেট করতে না হয়। এছাড়াও কোন ফোনটি কোথা থেকে সবচেয়ে কম দামে পাবেন, কিভাবে কিনবেন, A to Z সবকিছু এই ভিডিওর মধ্যেই জানিয়ে দেবো। শুধু একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো 3 নম্বর যে ফোনটি রেখেছি, এটা মূলত ক্যামেরা লাভারদের জন্য। এই বাজারে যদি আপনার প্রথম প্রায়োরিটি থাকে ভালো ক্যামেরা, বড় ডিসপ্লে আর লম্বা ব্যাটারি ব্যাকআপ, তাহলে এই ফোনটা অবশ্যই আপনার শর্ট লিস্টে থাকা উচিত। সত্যি বলতে প্রায় 14,000 টাকার মধ্যে এমন কিছু ফিচার্স পাওয়া যেটা শুনলে প্রথমে বিশ্বাসই হবে না, কারণ এই ফোনে রয়েছে 6.88 ইঞ্চিস 120 হার্জের ডিসপ্লে। তাই ইউটিউব দেখা, ফেসবুক দেখা, ইনস্টাগ্রাম স্ক্রল করা, সিনেমা দেখা সবকিছু অনেক স্মুথ আর এনজয়েবল লাগবে। এরপর যদি ক্যামেরা কথা বলি, তাহলে এখানে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। দিনের আলোতে ছবি খুবই ভালো আসে, আপনাদেরকে ছবি দিলাম, দেখলে বুঝতে পারবেন ছবির কালার ও ক্লিয়ারিটি কতটা সুন্দর, বেশ ন্যাচারাল লাগে। যারা সোশ্যাল মিডিয়া ছবি পোস্ট করেন বা মাঝে মধ্যে ভিডিও রেকর্ড করেন, তাদের জন্য এই ক্যামেরাটা একদম যথেষ্ট এই বাজেটের মধ্যে। আর একটা জিনিস আমার সবচেয়ে ভালো লেগেছে, সেটা হলো স্টুডিও স্পিকার, সঙ্গে ডলবি অ্যাটমস সাপোর্টও। এই বাজেটে অনেক ফোনেই এখনো মনো স্পিকার থাকে, কিন্তু এখানে স্টুডিও স্পিকার থাকায় ভিডিও দেখা বা গান শোনার সময় এক্সপিরিয়েন্সটা অনেক ভালো লাগে। তবে আসল সারপ্রাইজটা এখনো বাকি। এই ফোনে রয়েছে 7000 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি। আপনি যদি নর্মাল ইউজার হন, তাহলে একবার চার্জ দিলে 2 দিন, অনেক সময় 3 দিন পর্যন্ত চালিয়ে নিতে পারবেন। এত বড় ব্যাটারি এই দামে পাওয়া সত্যি খুবই বড় একটি প্লাস পয়েন্ট। এতক্ষণ নিশ্চয়ই বুঝেই গিয়েছেন আমি কোন ফোনটার কথা বলছি। ফোনটা হচ্ছে মোটোরোলা মোটো G06 পাওয়ার। তবে হ্যাঁ, কিছু ছোটখাটো কমতিও আছে, যেমন Helio G81 প্রসেসর দেওয়া হয়েছে। তাই আপনি যদি বিজিএমআই বা ফ্রি ফায়ার খুব হাই গ্রাফিক্সে খেলতে চান, তাহলে এটা আপনার জন্য না। আর বেস্ট ভ্যারিয়েন্ট 8GB র্যাম আর 64GB স্টোরেজ রয়েছে। তাই যারা অনেক অ্যাপ বা গেম ইনস্টল করবেন, তাদের কাছে একটু কম মনে হতে পারে। কিন্তু আপনার যদি ফোকাস থাকে ভালো ক্যামেরা, বড় ডিসপ্লে, অসাধারণ ব্যাটারি ব্যাকআপ আর ভালো মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স, তাহলে এই বাজেটে মোটোরোলা মোটো G06 পাওয়ার সত্যি একটি দারুণ ভ্যালু ফর মানি স্মার্টফোন। এবার যদি বন্ধুরা প্রাইজের কথা বলি, যারা বাংলাদেশ থেকে দেখছেন, এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন mobiledokkan.com। এখানে 14,500 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন খুব সহজেই। আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন, তারা খুব সহজেই 13,000 টাকার মধ্যে পেয়ে যাবেন বেস্ট ভ্যারিয়েন্ট। আর ভ্যারিয়েন্ট যদি বাড়াতে চান, সেক্ষেত্রে 15,000 টাকার আশেপাশে পড়ে যাবে। এবার 2 নম্বর যে ফোনটা রেখেছি, এটা মূলত তাদের জন্য যারা ফোন 1-2 বছরের জন্য নয়, অনেক দিন নিশ্চিন্তে ব্যবহার করতে চান। যদি আপনার কাছে সফটওয়্যার আপডেট, ব্র্যান্ড ভ্যালু আর রিয়েলাবিলিটি বেশি গুরুত্বপূর্ণ হয়, তাহলে এই ফোনটা আপনার জন্য। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, এই বাজেটে স্যামসাং দিচ্ছে 4 বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড ওএস আপডেট। সত্যি বলতে 15 থেকে 16,000 টাকার মধ্যে এমন সফটওয়্যার সাপোর্ট খুব একটা দেখা যায় না। তাই যারা ভবিষ্যতের কথা ভেবে ফোন কেনেন, তাদের জন্য এটা একটা বড় প্লাস পয়েন্ট। এর সঙ্গে রয়েছে Dimensity 6300 5G প্রসেসর, যা নর্মাল ইউজ, মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া, ইউটিউব আর ডেইলি গেমিং সবকিছু খুব আরামসেই সামলে নিতে পারবে। আর ভালো বিষয় হলো, এখানে 6GB 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। তাই স্টোরেজ নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না। আর একই সঙ্গে অনেক অ্যাপ ব্যবহার করলেও ফোন ভালোভাবে পারফর্ম করবে। ডিসপ্লে কথা বললে, এখানে পাচ্ছেন 6.7 ইঞ্চিস বড় ডিসপ্লে। ভিডিও দেখা, অনলাইন ক্লাস করা বা সোশ্যাল মিডিয়া ব্রাউজিং সবকিছুতে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। ক্যামেরার দিক থেকে ফোনটা হতাশ করবে না। এখানে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, দিনের আলোতে ছবি ভালোই তোলে। আর স্যামসাং এর কালার প্রসেসিং এর কারণে ছবি দেখতেও বেশ ন্যাচারাল লাগে। এই বাজেটের মধ্যে মনেই হয় না যে বাজেটের ফোন এটা। এছাড়াও রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট আর 12টি 5G ব্র্যান্ড। ফলে ভবিষ্যতে নেটওয়ার্ক নিয়েও তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর এতক্ষণ পর্যন্ত যে ফোনটার কথা বলছিলাম, সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F06 5G। তবে হ্যাঁ, কিছু ছোটখাটো কমতিও আছে, যেমন PLS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। তাই অ্যামোলেড এর মতো কালার বা ভিউইং এক্সপিরিয়েন্স পাবেন না, কিন্তু এই বাজেটে এটা ঠিক আছে। যদি আপনার দরকার হয় একটি বিশ্বাসযোগ্য ব্র্যান্ড, দীর্ঘদিন সফটওয়্যার আপডেট, ভালো পারফরমেন্স এবং নিশ্চিন্তে অনেক বছর ব্যবহার করার মতো একটি ফোন, তাহলে স্যামসাং গ্যালাক্সি F06 5G অবশ্যই আপনার অন্যতম সেরা চয়েস। এবার যদি বন্ধুরা প্রাইজের কথা বলি, যারা বাংলাদেশ থেকে দেখছেন, তারা এই mobiledokkan.com সেম ওই ওয়েবসাইটটাই দেখতে পারেন। তাহলে আপনারা 14,500 টাকার আশেপাশে পেয়ে যাবেন বেস্ট ভ্যারিয়েন্ট। চাইলে আপনারা এখানে কথা বলে নিতে পারেন। আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন, তারা খুব সহজে 15 থেকে 16,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন বেস্ট ভ্যারিয়েন্ট। এবার আসি বন্ধুরা আমাদের আজকের লিস্টের 1 নম্বর ফোনে। আর 1 নম্বর যে ফোনটি রেখেছি, এটা পারফরমেন্স লাভারদের জন্য। এই বাজারে যদি আপনার টার্গেট থাকে সবচেয়ে ভালো গেমিং, ফাস্ট পারফরমেন্স, তাহলে এই ফোনটা আপনাকে একদমই হতাশ করবে না। 14 থেকে 15,000 টাকার মধ্যে এমন কিছু ফিচার দেওয়া হয়েছে, যেগুলো দেখলে প্রথমে একটু অবাকই লাগবে। বন্ধুরা, ফোনটার বিষয়ে বলার আগে একটি ছোট্ট কথা বলি। এখানে আপনাদের যতগুলো ফোনের কথা বললাম, একটা স্পন্সর করা নয়। আমার কাছে যেগুলো ভালো মনে হয়েছে, আমি সেগুলোই আপনাদের সাজেস্ট করছি। তাই ভিডিওটা দেখে যদি আপনার একটু হলে হেল্পফুল মনে হয়ে থাকে, তো অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ডিসপ্লে কথা যদি বলি, প্রথমে রয়েছে 6.9 ইঞ্চিস বড়
বড় 120 হার্জের ডিসপ্লে, তাই বিজিএমআই খেলুন বা ফ্রি ফায়ার খেলুন বা শুধু সোশ্যাল মিডিয়া স্ক্রলই করুন না কেন, সবকিছু অনেক স্মুথ আর ফ্লুইড লাগে। এই ফোনে রয়েছে T8 300 প্রসেসর, যার Antutu স্কোর 6 লক্ষেরও বেশি। এই বাজেটে এমন পারফরমেন্স সত্যি দারুণ বলা যায়। নর্মাল গেমিং থেকে শুরু করে বেশিরভাগ জনপ্রিয় গেম ভালোভাবে খেলতে পারবেন। এর সঙ্গে রয়েছে LPDDR4X RAM, UFS 2.2 স্টোরেজ, ফলে অ্যাপ ওপেনিং, মাল্টিটাস্কিং আর লোডিং স্পিডও বেশ দ্রুত অনুভব হবে। শুধু পারফরমেন্স নয়, ব্যাটারির দিক থেকেও ফোনটা বেশ শক্তিশালী। এখানে রয়েছে 6300 mAh এর বড় ব্যাটারি, যা নর্মাল ইউজে অনায়াসে 2 দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারে আর প্রয়োজনে রিভার্স চার্জিংও ব্যবহার করতে পারবে। এই বাজেটে রিভার্স চার্জিং এর অপশনও পেয়ে যাচ্ছেন, এটা সত্যি ভাবাই মুশকিল। এছাড়াও ফোনটিতে Android 16, সার্কেল টু সার্চ, Gemini AI এর মতো নতুন ফিচারসও নিয়ে এসেছে, যা এই দামে সত্যি ভালো একটি সংযোজন। এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছেন আমি কোন ফোনটার কথা বলছি। ফোনটির নাম হচ্ছে Poco C85X 5G। তবে হ্যাঁ, কিছু ছোটখাটো কমতিও আছে, সেটাও বলে দিই। 32 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে পিছনে রিয়ার ক্যামেরা হিসাবে, তাই ক্যামেরা যদি আপনার প্রথম প্রায়োরিটি হয় তাহলে অন্য অপশন দেখতে পারেন, মানে খুব একটা ক্যামেরা ভালো না। আর বেস্ট ভ্যারিয়েন্ট 8GB RAM রয়েছে, তাই সম্ভব হলে 6 বা 8 ভ্যারিয়েন্ট নেওয়াই ভালো। কিন্তু আপনার যদি মূল ফোকাস হয় গেমিং, দ্রুত পারফরমেন্স, বড় ডিসপ্লে আর লম্বা ব্যাটারি ব্যাকআপ, তাহলে এই বাজেটে Poco C85X 5G নিঃসন্দেহে অন্যতম সেরা ভ্যালু ফর মানি স্মার্টফোন। এবার প্রাইসটা যদি আপনাদের ছোট করে দেখিয়ে দিই, যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা সেম এই ওয়েবসাইটে দেখতে পারেন mobiledogan.com। এখানে আপনারা 15,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন এই ফোনটা। চাইলে এখানে আপনারা কথা বলে খুব সুন্দরভাবে নিয়ে নিতে পারেন। আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা ফ্লিপকার্ট বা অ্যামাজনে খুব সহজেই 14 থেকে 15,000 টাকার আশেপাশে বেস্ট ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। এই দেখেন, এখানে আপনারা ফ্লিপকার্ট বা অ্যামাজনে দেখতে পারেন। এছাড়া বন্ধুরা, সব ফোনে বাইং লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, চাইলে আপনারা ওখান থেকে চেক করে দেখে আপনাদের যেটা আছে সেটা নিতে পারেন। ওখানে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা কিছুটা ডিসকাউন্টে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল 15 থেকে 16,000 টাকা বাজেটের মধ্যে আমার মধ্যে সেরা 3টি স্মার্টফোন। এখন আপনার জন্য কোন ফোনটা বেস্ট হবে সেটা পুরোপুরি নির্ভর করছে আপনার প্রয়োজনের উপর। যদি গেমিং আর পারফরমেন্স চান তাহলে Poco C86 5G, যদি ভালো ক্যামেরা, বড় ডিসপ্লে, ব্যাটারি চান তাহলে Motorola Moto G06 পাওয়ার, আর যদি অনেক বছর নিশ্চিন্তে ব্যবহার করার মতো সফটওয়্যার আপডেট এবং ব্র্যান্ড ভ্যালু চান তাহলে Samsung Galaxy F065। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনার একটু হলেও সাহায্য করে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর এমনই সৎ আর ইনফরমেটিভ টেক ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।